হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। আজ এমন একটা জিনিস আমি বানিয়েছিলাম, তাই ভাবলাম সেটাই আপনাদের সাথে আজ শেয়ার করি। হ্যাঁ, সেটা কি দেখে বুঝতে পারছেন? তাহলে চলুন এটা কি দিয়ে বানিয়েছিলাম দেখা যাক। এই বর্ষার দিনে সবজি তো মোটে বাড়িতে আনলে থাকছে না। আপনাদের কি থাকছে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদিও বা থাকে, কি করে রাখছেন বলুন তো? আমার তো কিছুতেই থাকছে না, নয় শুকিয়ে যাচ্ছে। আর বিশেষ করে এই পটলগুলো দেখুন, মাথার দিকটা কেমন একটা হলুদ হলুদ হয়ে যাচ্ছে। আর আমাদের বাড়িতে তো দুখানা পটল প্রেমী আছেই, আমার কর্তা আর আমার মেয়ে। এরা তো ঝালে ঝোলে অম্বলে সবেতে এই পটল খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু আমার আর আমার ছেলের সেরকম পটলটা ভালো লাগে না। তাই মাঝে মধ্যে একটু এদিক ওদিক করে ঘুরিয়ে রান্না করার চেষ্টা করি। আজ সেরকমই একটা কিছু বানিয়েছিলাম। পটলগুলো এরকম শুকিয়ে যাচ্ছে দেখে, এইগুলো তো তরকারিতে দিলে বিশেষ স্বাদও হয় না, ওই ভাজা ছাড়া খাওয়া কোনো গতি নেই। তাই ভাবলাম একটু অন্য রকম করে কিছু বানাই। পটলের খোলাগুলোকে অল্প অল্প করে রেখে দিয়ে তাকে দু টুকরো করে কেটে নিলাম। তারপর তাকে আরও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। যে কটা পটল ওই খারাপ হওয়ার মুখে ছিল, মানে ওই শুকিয়ে যাচ্ছিল, সেইগুলোকে সবটাই এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। সাথে নিলাম হচ্ছে স্বাদ অনুযায়ী দুটো কাঁচা লঙ্কা। আমার এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, তাই দুটোই আমি নিয়েছিলাম। তারপর পটলগুলোকে একটু সাইডে তুলে রেখে ওই কয়েকটা করে নিয়ে নোড়া দিয়ে দিয়ে থেতো করে নিলাম। মিক্সিতে দিয়ে পেস্ট করলে বা শিলনোড়ায় বেটে নিলেও হতো, কিন্তু আমি আজকে তা করিনি। ওরকম বাটাবুটি ভর্তা তো সাধারণত খাওয়া হয়েই থাকে, কিন্তু এরকম পটলকে থিতো করে নিয়ে রান্নাটা আজ আমি প্রথমেই করলাম। আর আমার কথা শুনে বা আমি যেভাবে বানিয়েছি এভাবে দেখে একবার বাড়িতে বানান, দেখবেন স্বাদ হবে ভীষণ ভালো। আর এই শুকিয়ে যাওয়া পটল যে তখন খাচ্ছেন, তখন মনেই হবে না, বা যারা আমার মতন পটল খেতে সেরকম একটা ভালোবাসেন না বা একদমই পছন্দ করেন না, তারাও কিন্তু একটু অন্য ধরনের রান্না পেলে খেয়ে ফেলবেন। এই দেখুন, আমি নোড়া দিয়ে থেতো করে নিলাম পটলগুলোকে। আর এই নোড়া দিয়ে থেতো করতে আমার হাত হয়েছিল বেজায় ব্যথা। তো কী করা যাবে, মুখের স্বাদের জন্য একটু তো কষ্ট করতেই হবে। পটলগুলোকে আমি কিন্তু একেবারে থেতো করে মানে একেবারে গলিয়ে ফেলিনি, বা আবার গোটা গোটাও রাখিনি। কথাগুলো দেখছেন কীরকম বলতে গিয়ে আটকে আটকে যাচ্ছে, কে জানে কেন এরকম হয় আজকাল। আর এই যে পটলগুলোর সঙ্গে আমি লঙ্কাগুলোকেও একটুখানি থিতো করে তুলে নিলাম। তারপর এই রান্নাটা কিন্তু করতে বিশেষ একটা তেলের প্রয়োজন হয় না, কারণ পটল তো তেমন পরিমাণে তেল টানে না, তাই না? আমার তো তাই মনে হয়। এবার ফ্রাই প্যানের মধ্যে দিলাম হচ্ছে প্রয়োজন মতন সর্ষের তেল। আর ও হ্যাঁ, এই পটলগুলো তুলে নেওয়ার পরে আমি কিন্তু বেশ এরকম কিছুটা গোটা রসুনকেও থিতো করে নিয়েছিলাম। এক্ষেত্রে কিন্তু রসুনটাকেও আমি বাটিনি বা কুচো করেও নিইনি। এবার ওই তেলের মধ্যে তেলটা গরম হয়ে আসলে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা আর ওই থিতো করা রসুনটা। বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সাথে কিন্তু একটু হলুদও দিয়েছিলাম। হ্যাঁ, আবারও বলছি, ঠিক আমি যেভাবে বানিয়েছি এইভাবে একটু বানান। আর যদি বাড়িতে শিলনোড়া না থাকে, তাহলে মিক্সির মধ্যে না অল্প অল্প পরিমাণে দিয়ে একটু অল্প করে ঘোরাবেন, মানে যাতে পটলগুলো কিন্তু একদম বাটা না হয়ে যায়, তাতে বেশ একটু গোটা গোটা পরিমাণে থাকে। এইভাবে করে নেবেন। পটল বাটা তো অনেক খেয়েই থাকবেন, কিন্তু একবার এরকম পটল থিতো করে খেয়ে দেখুন। আর যাই হোক, এদিকে দেখুন হলুদ এর সঙ্গে কালো জিরে, শুকনো লঙ্কা আর ওই রসুনটাকে বেশ ভাজা ভাজা করে নিলাম। ততক্ষণ পর্যন্তই ভাজতে হবে যতক্ষণ না ওই শুকনো লঙ্কা, রসুন আর কালো জিরে দিয়ে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। বেশ ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ওই থিতো করা পটল আর কাঁচা লঙ্কাটাকে আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এর সঙ্গে আরও কিছুটা বেশি কাঁচা লঙ্কার কুচো দিতে পারেন, কিন্তু আমি আর দিইনি। ওই যে বললাম, আমার লঙ্কাগুলোতে বেশ ঝাল ছিল এবারে, তাই জন্য। আর তার সঙ্গে দিয়েছিলাম হচ্ছে স্বাদ মতো নুন। আর নুন আর পটল একসাথে পড়তেই দেখবেন পটল থেকে কীরকম হুড় করে জল বেরোচ্ছে। কারণ আমার কাছে তো মনে হয় পটলটা এই কারণেই একটা জলসা জলসা সবজি, কে জানে কেন, দেখতেই পাবেন কীরকম জল বেরিয়েছে পটলটা থেকে। আর এই রান্নায় কিন্তু এক ফোঁটা জল ব্যবহার করবেন না ওই পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য, কারণ ওই পটল থেকে যে জলের মতন রসটা বেরোবে না, ওটাতেই কিন্তু পটলগুলো সিদ্ধ হয়ে যাবে। প্রয়োজনে আপনারা একটু ঢাকা দিতে পারেন, কিন্তু আমি দিইনি, আমার অল্প পরিমাণে তো, সেই জন্য দেওয়ার দরকার মনে হয়নি। আপনারা দরকার পড়লে দিতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওই পটল থেকে দেখবেন যে জলটা বেরোচ্ছে, তাতেই যখন পটলটা সিদ্ধ হয়ে আসবে,
তখন দেবেন হচ্ছে এর স্বাদ বাড়ানোর জন্য অল্প একটু চিনি। গরম ভাতে প্রথম পাতে একবার এরকম রসুন পটল বানিয়ে খেয়ে দেখুন, সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। মনে হবে না পটলের অন্য আর কোনো রেসিপি বানিয়ে খাই, মনে হবে এইটাই বানিয়ে খাই, পটলগুলো শুধু একটু শুকিয়ে যাওয়ার অপেক্ষায়। না না, মজা করলাম। তা বলে যে একেবারে ফ্রেশ পটল দিয়ে করলে এটা খেতে ভালো হবে না তা কিন্তু নয়। আমার কাছে এগুলো শুকিয়ে যাচ্ছিলো, বা অনেকের বাড়িতেই খুব সমস্যা হয়, আমি জানি এটা, কারণ দেখেছি তো বা শুনেও থাকি বন্ধুবান্ধবদের মধ্যে। পটল ফটল যখন এরকম শুকিয়ে শুকিয়ে যায় না, তখন সেগুলোকে নিয়ে বড় ঝামেলায় পড়তে হয়। তরকারিতে দিলেও তো এর স্বাদ হয় না, আর ভেজে খাওয়া ছাড়া উপায় থাকে না। আর সবসময় ভাজাভুজি খাওয়াটা তো অতটা ঠিক না, না? দেখেছেন আমার পটলগুলো কিন্তু এই পটলের রস বলুন বা জল বলুন ওতেই বেশ সেদ্ধ হয়ে গেছে। আর ওই যে প্রথম বললাম আমার কাছে যেন পটলটা কেমন একটু জলসা জলসা লাগে, তাই জন্য এর মধ্যে সামান্য কয়েকটা দানা চিনিও আমি যোগ করেছিলাম। আপনারাও কিন্তু চিনিটা দেবেন, দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। হ্যাঁ, আবার এক গাদা দিয়ে দেবেন না বটে, তা তো মিষ্টি মিষ্টি হয়ে যাবে, সামান্য পরিমাণে দেবেন। আর সবটা যখন শুকিয়ে আসবে ওপর থেকে দেবেন হচ্ছে একটু পরিমাণে কাঁচা সর্ষের তেল। ব্যাস, তেল, চিনি, নুন, লঙ্কা, রসুন, কালো জিরে সবকে মিশিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম শুকনো করে নামিয়ে নেবেন। মানে যে পরিমাণ পটল আপনি কড়ায় চড়াবেন দেখবেন তার অর্ধেকেরও কম পরিমাণ এই তরকারিটা হয়েছে। আর গরম ভাত দিয়ে একবার নিজেও খান আর পরিবারের সবাইকে খাওয়ান, দেখবেন খুব প্রশংসা করবে আর আপনারও ভীষণ ভালো লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। টাটা।